নাম পরিচয়টা দিবেন, আপনি আসলে কোন পদপ্রার্থীতে নির্বাচন করবেন এবং কি কি আপনার পরিকল্পনা রয়েছে এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আজকে মিডিয়ার মাধ্যমে আমি উপস্থিত হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বর্ষগত ব্যাপার নিয়ে। প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমি সুবল মজুমদার। গত নির্বাচনে দ্বাদশ সংসদে আমি একজন ক্যান্ডিডেট ছিলাম। চট্টগ্রামে আমি নির্বাচন করেছি মাদারীপুর 2 আসন থেকে। তো মাদারীপুরের জনগণ আমাকে তারা তাদের হৃদয়ের অবস্থান থেকে, হৃদয়ের পালস থেকে তারা আমাকে গ্রহণ করেছে। তারা সম্মানজনক একটা অবস্থানে আমাকে রেখেছিল তাদের মূল্যবান ভোট দিয়ে। তো গত নির্বাচনের পরের থেকেই আমি আমার কার্যকলাপ, সামাজিক যে কর্মগুলো আমি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি। প্রতিটা মানুষের দ্বার প্রান্তে আমি নিজে ছুটে যাচ্ছি, মানুষের সুখে দুঃখের সাথে, বাংলার মানুষের সাথে, প্রত্যন্ত অঞ্চলে আমি প্রতিটা মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতেছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমার মাদারীপুর 2 আসনের আমার জনগণ আমাকে তাদের হৃদয়ে আমাকে একটা স্থান দিয়েছে। তারা আমার জন্য উঠোন বৈঠক, সামাজিক কাজকর্ম, বিভিন্ন জায়গা আলোচনা সমালোচনা বিভিন্নভাবে আমার জন্য করতেছে। তারা বিভিন্নভাবে আমার জন্য কাজ করতেছে। আমিও তাদের পাশে আমি আছি। তাদের সাথে আমি সামাজিক ঐক্যের জন্য, সামাজিক কাজকর্মের জন্য এক হয়ে আমি তাদের পাশে জন্য কাজ করে যাচ্ছি, আগামীতে কাজ করে যাব। আগামী 13দশ সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে আমি একজন এমপির প্রার্থী, সংসদ প্রার্থী। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ রাখবেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে দিয়ে আপনাদের সেবা করার আমাকে সুযোগ দেবেন। সেই লক্ষ্যে আমি 10টা দফা লইয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। 10টা অঙ্গীকারবদ্ধ। আমি তার মধ্যে আংশিক কয়েকটা অঙ্গীকারবদ্ধ বলতেছি। যেমন প্রতিটা ইউনিয়নে, আমাদের প্রান্তিক অঞ্চলে প্রতিটা ইউনিয়নে তাদের আন্ডারে কিছু অর্থ থাকবে, যারা সামাজিক কাজকর্ম যে কোনো মুহূর্তে চিন্তা ভাবনা করে তারা করতে পারে, যে কাজকর্মগুলো করতে পারে। অনেক সময় আমাদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে দেরি হয়। প্রতিটা মসজিদে এসি লাগাবো, টাইলস হবে, মসজিদের পথগুলো আগে পাকা করব। প্রতিটা মাদ্রাসায় যারা এতিম আছে, যাদের অসহায়ত্ব আছে, তাদের জন্য স্পেশাল আমি একটা খাবার বরাদ্দ করব। পরিশেষে বলবো, মিডিয়া কর্মী যারা আছে, যাদের কোনো যে নিরাপত্তা পায় না, যারা এই শুধু বাংলাদেশে না সমগ্র বিশ্বের একটা স্তম্ভ, যারা জাতির একটা চতুর্থ স্তম্ভ তাদেরকে আমরা বলি, যারা রৌদ্র ভিতরে পড়ে, আমরা ঝড় বৃষ্টির ভিতর পড়ে, বর্ষার পানিতে নেমে যেও যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে যারা প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছে, অথচ তারা বিভিন্নভাবে আজকে নিগৃহীত হচ্ছে। তাদের বিরুদ্ধে যাতে সুন্দর একটা আইন থাকে, তাদের সবসময় একটা আইনগত আশ্রয় যাতে থাকে এবং তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়, আইনের একটা স্পেশাল অগ্রাধিকার দেওয়া হয়, সে বিষয়ে আমি কাজ করে যাব। কারণ যেখানে জাতির বিবেক নষ্ট হয়ে যাবে, যেখানে আপনার গণতন্ত্রে বাধাগ্রস্ত হবে, যেখানে গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া হবে না, সেখানে আসলে দেশ এগিয়ে যেতে পারে না। অতএব সাংবাদিকদের ভাইদের আমি বলবো, মিডিয়ার ভাইদের আমি বলবো, আপনাদের জন্য আমার সবসময়ের জন্য আমার এই বুকের পাঁজরটা আছে। আমি আপনাদের জন্য সবসময় যুদ্ধ করে যাব। কারণ আপনারা যখনই বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা তুলে ধরবেন, তখন এই বাংলাদেশ আমি বিশ্বাস করি অনেক দূরে এগিয়ে যাবে। অনেক কলঙ্ক অধ্যায় থেকে আমরা মুক্তি পাবো, অনেক সত্যকে আপনারা তুলে ধরতে পারবেন। আর বেশি কথা নয়, আজকে আপনাদের মাঝে আমি দোয়া এবং আশীর্বাদ চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করতেছি। আরেকটু প্রশ্ন ছিল যে আসলে আপনি তো দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনি গণসংযোগ করছেন, আসলে জনগণ যারা ভোটার রয়েছে তারা মানে কেমন আশা বা দেখছেন আপনি সামনে নির্বাচন? অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন, ফলপ্রসূ একটা প্রশ্ন এবং বাস্তবতার সাথে মিল আছে। সেটা হচ্ছে, আমার জনগণ আজকে যেভাবে আমার জন্য তারা প্রাণপণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যেভাবে আমি সাড়া পাচ্ছি, তাতে যদি সুষ্ঠু নির্বাচন হয়, অতীতের কোনো কলঙ্ক যদি আমাদের স্পর্শ না করে, তাহলে আমার বিশ্বাস বিপুল ভোটে আমি বিজয়ী হয়ে আমি জনগণের সেবা করতে পারবো। এটা আমার একটা আত্মবিশ্বাস এবং জনগণের কাছ থেকে যে আশ্বাসটা আমি পেয়েছি, এতে আমার শতভাগ তাদের প্রতি আমার বিশ্বাস আছে। আমার জনগণ
আমার বাংলার জনগণ আমাকে ঠকাবে না, কারণ তারা বুঝতে পারছে যে সুবল মজুমদারের ধারে দিয়ে একটু কথা বলতে পারবো, দুটো জিনিস আনতে পারবো, তাদের দিয়ে দুটো ন্যায় বিচার পাবো এবং তার ধারে কথা বলতে পারবো, তার ধারে কোনো মাধ্যম লাগবে না। এই জিনিসটা আমার জনগণ বুঝতে পেরেছে। সেজন্য আমার জনগণকে আমি বারংবার করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের।